চলে গেল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন 6:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এরপর আমরা এখান থেকে যাব অমৃতসর। আমাদের ফ্লাইট 9:25-এ। লাগেজের ওয়েট একটু এদিক ওদিক হয়ে গেছে, তো জানি না কি হবে, দেখা যাক। এয়ারপোর্টটা কিন্তু সুন্দর করেছে। উপরে কি সুন্দর লেখা আছে কিছু। আমাদের লাগেজ এমনি একটু বেশি হয়ে গেছিলো, 1 কেজি চেক ইন লাগেজটা, তো ওরা ছেড়ে দিয়েছিল। আর হ্যান্ড লাগেজটাও অনেক একটু বেশি হয়ে গেছিলো, বাট এবার ফাইন উইথ ইট, সো গুড। এরপর আমরা সিকিউরিটি চেক ইন করে এখন আমরা একটু চা খাচ্ছি। সৌম্য গেছে টি জাংশন থেকে চা আনতে, আর আমি বললাম ফ্লুরিস থেকে একটা কেক খাবো, সেগুলো আনতে গেছে। ও খেয়ে দিয়ে এখনও অনেক সময় আছে। বোর্ডিং স্টার্টস অ্যাট 9:25-এর ফ্লাইট। বোর্ডিংটা কখন আমার দেখতে হবে। গেটের কাছেই আমরা বসে আছি, তারপর গেটে চলে যাই। শোভ, কি খাচ্ছ তুমি? এটা অনেকটা ফ্লুরিজের হ্যাঁ বাপু কেকের মতন। হ্যাঁ, না বাবা কেক, সরি বাবা কেকের মতন। বাবা কেক আবার কি? হ্যাঁ, ফ্লুরিজে পরে বাবাকে রোল করে। হ্যাঁ, এটা জাস্ট সেম সিমিলার ফ্লেভার, কিন্তু এমনি দেখুন ফ্রুট কেক। আর আমি এটা খাচ্ছি। স্ট্রবেরি। এটা তো ছোটবেলা থেকে আমরা খেয়ে এসেছি, সেটাই। কি বলছো সৌম্য? চাটা কি টেস্টি? 300 টাকার মতো। মানে 5 স্টার হোটেলে বসে খেলে আশা করি 300 টাকা, জানি না আজকাল কি আগে তো 200-225 টাকার পাওয়া যেত 5 স্টার হোটেলে, এখন জানি না, কোনো আইডিয়া নেই। আমাদের ওখানে আসলে মানে এখানকার ভাই চলে জানি না। আমাদের ওখানে ডিমার্কেশনটা খুব কম আছে। ওখানে মানে একটা কফি মানে মিডিয়াম খাও, বাইরে খেলেও 4.5 to 5.5 অস্ট্রেলিয়ান ডলার, এয়ারপোর্টও তাই। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হলিডেজ আজ থেকে শুরু হলো। এতদিন আমরা বাড়িতে ছিলাম, যদিও ঘুরেছি, শপিং করেছি, সবটাই করেছি, বাট দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স। আমরা অমৃতসর আগে গেছি, বাট দেন এগেন ঘোরাফেরা। গোল্ডেন টেম্পল বারবার টাকায়, খুবই ভালো, সুন্দর জায়গা। এটা করে আমরা দিল্লি টু জয়পুর যাবো। দূরের ওগুলো কিন্তু মেঘ নয়, ওগুলো মাউন্টেন রেঞ্জেস ছিল। আমার ক্যামেরায় অত ভালো ফোকাস হচ্ছিল না। এত সুন্দর লাগছিল, পুরো স্নো ক্ল্যাড, খুব সুন্দর লাগছিল। পাঞ্জাব মানেই হচ্ছে ফার্মল্যান্ডস। দেখুন চারিদিকটায় কিন্তু ফার্মল্যান্ডস আর পকেটসে বাড়ি, সেটাই আমি দেখছিলাম। আমি যখন কলকাতা ল্যান্ড করছিলাম, ওটার কিন্তু পুরো কমপ্লিটলি ডিফারেন্ট।
আর এই হলো অমৃতসর এয়ারপোর্টের অ্যারাইভালটা। ও এগুলো পিতল, ওই যেগুলো বানানো হয় না এখানে হ্যামার্ড, এগুলো খুবই। চলো প্রিপেড ট্যাক্সি নেবে নাকি উবারই নিয়ে নেবো। এখানে বাইরেই উবারের একটা কাউন্টার আছে, তো সময় এখান থেকে উবার বুক করছে। আর এটাই হচ্ছে এয়ারপোর্টটা। এই যে ওখানে ওলার আছে, সমস্ত ট্যাক্সির ইয়েগুলো এখানে আছে। কি হলো সময়, এখান থেকে ক্যাব হয়ে গেল? ওরাই বুক করে দেয়, পিনকোড ওরাই দিয়ে দেবে, সবটা ওখানে। 158 ও আমরা এরপর থেকে এখন বেরিয়ে গেছি হোটেলের দিকে। পৌঁছে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। ভীষণ গরম, আমার তো ভীষণ গরম লাগছে, সমরও লাগছে। এবার আমরা যে ক্যাবটা নিয়েছি সেই বলছে যে কালকে পুরোটা ঘুরিয়ে দেবে। আমরা সারাদিন যদি ক্যাব বুক করি তো 2500 টাকা মতো নেবে, সব ঘুরিয়ে দেবে। অবভিয়াসলি আজকেও আমরা বেরোবো, তো একবার হোটেলে গিয়ে কম্পেয়ার করে নেবো রেট সব ঠিকঠাক বলছে কিনা, আর তারপর ওকে বুক করে দেবো আমরা। এয়ারপোর্টের একদম কাছে আমি যেটা দেখছি সেটা হচ্ছে পার্ক ইনটা একদম কাছে, আর র্যাডিসন ব্লুটাও এয়ারপোর্টের একদমই কাছে। এই যে র্যাডিসন ব্লু, এটাও একদম কাছে। আমরা যে হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে সরোভার, গোল্ডেন সরোভার পোর্টিকো, সরি। হোটেলটা বেশ ভালো, গোল্ডেন টেম্পল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। যদিও বা 3 কিলোমিটার হলেও আমাদের গোল্ডেন টেম্পল যেতে দেখাচ্ছে যে 20 মিনিট লাগবে হোটেল থেকে, ডিউ টু ট্রাফিক অ্যান্ড অল। এমনি হোটেলটা বেশ ভালো, মিড অফ দ্য সিটিতে, তো বাকি রেস্টুরেন্ট সমস্ত কাছাকাছি, ওটা একটা সুবিধা। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা আছে, বাট ইউ হ্যাভ টু টেক ইয়োরসেলফ। এখানে একটা ছোট্ট পেস্ট্রি শপের মতো আছে। এইখানটাতে সকালে আমাদের কালকে ব্রেকফাস্ট হবে। আর শুনো, হ্যাঁ শুনো, ভালো 7 to 8:30 নো এক্সপেক্টেড রেট, এখানে ব্রেকফাস্ট। তো আমরা এখন পৌঁছে গেছি, একটু রুম টুরটা দিয়ে দিই। তো প্রথমে ঢুকেই অ্যাজ ইউজুয়াল একটা ওয়ার্ড্রোব, লকার আছে এতে। আর আমি এখন এটা রেখেছি, নট ব্যাড। আর একটা লন্ড্রি বাস্কেট। আর এইটা হচ্ছে কি রুমটা, সুন্দর পরিচ্ছন্ন, বেশ ভালো রুম। টিভি আছে এখানে, আর লাগেজ রাখার জায়গা, টি কফি, এখানে মিনি এটা আছে। পরে দেবো। এটা রুমটা, আর একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ওয়াশরুম, নট ব্যাড। শাওয়ার, ওখানে লোশন আর শ্যাম্পু আর ইয়ে দেওয়া আছে। এখানে দিয়েছে এরা ডেন্টাল কিট, তার মধ্যে মানে টুথপেস্ট আর ব্রাশ আছে, শেভিং কিট, কোম, শাওয়ার ক্যাপ আর বডি লোশন। আর এটা হচ্ছে অমৃতসর সিটি ভিউ, পুরোটাই অমৃতসর সিটি। এটা বাইরে ভীষণ রোদ, তাই
আমরা ভাবলাম যে গাড়ি করে আমরা এসছি সেই ড্রাইভারটাকেই আমরা বললাম যে আজকের জন্য বুক করলাম। ওকে আমরা 4:30টার সময় আসতে বলেছি না সোমা? 4:30টার সময় আসতে বলেছি। আমরা ভাবলাম আজকে গোল্ডেন টেম্পলের দর্শন করব না, আজকে জাস্ট গোল্ডেন টেম্পলটা যাবো, একটু বাইরেটা ঘুরবো, ঘোরার পর জালিয়াওয়ালা বাগ ওটাতে যাব। আর এখানে নাকি একটা নতুন জিনিস হয়েছে, আমরা আগে যখন এসেছিলাম তখন দেখিনি, সেটা হচ্ছে সাদা পিন্ড। মানে ওই অনেকটা ওদের কালচারের সমস্ত জিনিসপত্র সবকিছু থাকে, ওখানটাও একটু ঘুরতে যাব। তারপরে এখানের একটা ফেমাস রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে কি বিরা চিকেন বা মাখন ফিশওয়ালা, এই দুটোর মধ্যে এটা এখানে লোকাল, খুব মানে নাম করা, জনপ্রিয়, প্রচুর পুরনো। ওইখানে গিয়ে ডিনার করার ইচ্ছা আছে। সো অল টুগেদার 4:30 থেকে ও বলেছে যতক্ষণ না ডিনার করব যা করব, ও মোটামুটি নেবে হচ্ছে গিয়ে 1100 রুপিস, উইচ ইজ ফাইন। হয়তো একটু দরদাম করলে কমেও যেত, বাট দেন ইটস ওকে। 1100 টাকা ইটস ফাইন, কারণ আমি কলকাতায় ট্যাক্সি যা ফেয়ার দেখছিলাম, এখানে ইটস আমার মনে হয় অনেক রিজনেবল। আচ্ছা, তারপর আমরা কালকেরও বুক করেছি। কালকের জন্য আমরা বুক করেছি হচ্ছে গিয়ে সকালবেলা 10টা থেকে, তারপর পুরো দিনের জন্য বুক করেছি। তো কালকে ইচ্ছা আছে, ও যেটা আমাদের বললো যে যদি শান্তি মনে দর্শন করতে হয়, পিসফুলি সমস্ত কিছু করতে হয়, তাহলে ভোরবেলা গেলে সব থেকে ভালো। সো অ্যাজ ইফ আমরা এমনিও তাড়াতাড়ি উঠে পড়ছি, আমাদের 3:30 নাগাদ রোজই ঘুম ভেঙে যাচ্ছে। সো উই থট ওয়াই নট, আমরা কালকে মোটামুটি 4:30-5 নাগাদ ভোরবেলা গোল্ডেন টেম্পল দেখতে যাবো। আই ওয়ান্ট টু সি দ্য সানরাইজ দেয়ার, যদি খুব ঠান্ডা না থাকে। এখন তো ভীষণ গরম লাগছে, আমাদের এসি চলছে। আর ঠিক আছে, মানে জ্যাকেট ট্যাকেট পরে যাওয়া যায় যদি সেরকম ঠান্ডাও থাকে। আর তারপরে ওটা দেখার পর আর আমরা বলবো যে হোটেলে ড্রপ করে দিতে, সেটার কথা হয়নি আজকে, সেটার কথা ওর সঙ্গে বলে নেব। তাছাড়া 10টা থেকে যে বিকেলের বেলা অবধি যে ঘুরবো আমরা আশপাশটা, গোবিন্দগড় ফোর্ট আছে এখানে, তারপরে ওয়ার মিউজিয়াম আছে, তারপরে আছে পার্টিশন মিউজিয়াম, তারপরে দুর্গায়না টেম্পল আছে, এই সমস্ত কিছু। আর একটা কি বলে হনুমানজি, যেখান থেকে নাকি হ্যাঁ আউটস্কার্টস, একটু আউটস্কার্টসে জল বের করে ধরতিতে, সেই জিনিসটাও আছে। তো সেটাতেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে। তো সব মিলিয়ে হি সেড অ্যারাউন্ড 2500। তো আমরা ভাবলাম যে যদি সকালবেলাটা নিয়ে যায় তাহলে আমরা অ্যারাউন্ড 3000 মধ্যে যদি করে দেয়, কারণ আমরা নিচে রিসেপশনে জিজ্ঞাসা করলাম, আর্লি মর্নিং যে পিক আপ বলছে সেটা মোটামুটি 700 টাকা, এবং 700 টাকা ছাড়া সময় আরো কি একটা দিতে হচ্ছে বলো, নাইট চার্জেস দিতে হচ্ছে। তো ওনলি গোল্ডেন টেম্পল পিক আপ অ্যান্ড ড্রপ, ইটস নাথিং এলস, ঠিক আছে, 950 রুপিস। তো তার থেকে এটা অনেক বেশি রিজনেবল লাগলো, তো সেটাই করব। তো আপনাদের আমি রেকমেন্ড করব, যদি আসেন রিসেপশন থেকে বুকিং করবেন না। সব থেকে ভালো হচ্ছে গিয়ে যে ড্রাইভার, আপনার উবার ড্রাইভার আছে তার সঙ্গে একটু কথা বলে নিন, একটু দরদাম করে নিন। আমরা দরদাম করিনি, করলে ভালো হতো, কি একটু দরদাম করে নিন, করে সেই ট্যাক্সিটা বুক করে দিলেই সব থেকে বেটার। ও এখন বসে বসে হাত কর দিয়ে আপনি চালিয়েছে। ভীষণ গরম, এখন আমরা খাবো। তো অর্ডার দিয়েছি এখানে হাইওয়ে চিকেন আর গ্রিন স্যালাড আর রুটি আর ফ্রেশ লাইম সোডা। এখন বাজে প্রায় 4:45, এখন আমরা বেরোইনি। ড্রাইভারটাকে কল করে বলে দিলাম যে 5টার সময় বেরোবো। বাইরে ভীষণ গরম। সৌম্য ব্লিঙ্কিট থেকে জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস এগুলো সব অর্ডার দিয়েছিল। এসব থেকে আমাদের মজা লাগছে ব্লিঙ্কিট দেখে, সৌম্য নিচে যেতে না যেতে অর্ডার ওয়াজ দেয়ার। এটা ভীষণ মজার ব্যাপার আমাদের জন্য, কারণ আমাদের ওখানে অস্ট্রেলিয়াতে এই সুবিধাগুলো নেই। যদি কিছু অর্ডার দিতে হয়, টেক্স অ্যারাউন্ড 2 hours, or sometimes you have to order later on and delivery charges অনেক বেশি হয়। তো এটা বেশ একটা মজার ব্যাপার আমাদের জন্য। তো ব্লিঙ্কিট থেকে কিছু মিনারেল ওয়াটার বটলস, একটু কোল্ড ড্রিঙ্ক, এগুলো সব অর্ডার দিয়ে রাখলাম রুমে, ওগুলো হয়ে গেল। আর তাছাড়া ওকে বললাম যে 5টার সময় আসতে। ও আমাদের সাজেস্ট করলো যে প্রথমে সাদা পিন্ড বলে যে জায়গাটা, ওটা ঘুরে নিন, তারপরে জালিয়ানওয়ালা বাগ দেখবেন, লাইট ওখানে দেয়, সুন্দর লাগবে। আর তারপরে তো গোল্ডেন টেম্পল, ওটা তো সারাদিন খোলাই থাকে, তো কোনো অসুবিধা নেই। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর যে অমৃতসর ঘোরা বা দেখা, সেই ব্লগটা দেখবেন আপনারা।
আশা করি আমার এই ব্লগটা আপনাদের দেখতে ভালো লাগছে, আর দেখতে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত কমেন্ট করবেন, আমি তত মোটিভেটেড হব আর আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারবো। টেক কেয়ার, বাই।